নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর হয় তাহলে তো জাত ভিন্ন হয়ে যায়, এইটুকু অনুগ্রহ করে জানিয়ে দিলে ভালো হবে। মানে বলতে চাই আল্লাহর মানুষ মাটির তৈরি, তা আল্লাহ রসুলকে যদি বলি নূর নবী তাহলে তো জাত আলাদা হয়। তাহলে আমি প্রশ্ন করি, সব মানুষই কি আল্লাহ মাটি দিয়া বানাইছেন? আদমকে বানাইছেন মাটি দিয়া, আদমের বউকে বানাইছেন হাড্ডি দিয়া, আমাদেরকে বানাইছেন বীর্য দিয়ে, ঈসাকে বানাইছেন ফু দিয়া। এখন তারা কি বলবে? ঈসাকে মানুষ বলবে না? উনি তো মাটির তৈরি না, বাপই ছিল না। কিসের তৈরি? ফুয়ের তৈরি। কিসের তৈরি? ফুয়ের তৈরি। কিসের তৈরি? ঈসা নবী কিসের তৈরি? ফুয়ের তৈরি। অতএব এগুলো অবান্তর প্রশ্ন। আমরা বলে থাকি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল।